ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব কেক একদম পারফেক্টভাবে কিভাবে ঝটপট কেক কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। আমাদের লাগছে 4টা ডিম। আমি 4টা ডিমের 2টা কেক বানাবো, 2টা শেপের কেক বানাবো। আমরা 4টা ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নেব। ডিমের সাদা অংশটা এক সাইডে রেখে আলাদা করে নেব এবং দেখুন আমি কিন্তু ডিমের মাঝ বরাবর ভেঙে দুই দিকে এদিক ওদিক করলেই কিন্তু ডিমের কুসুম আর সাদা অংশ সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। এ পর্যায়ে এসে আমি একটা ব্লেন্ডারের জারে শুধু সাদা অংশটা ব্লেন্ডার করে নেব। সাদা অংশটা ফেটিয়ে নেব। আর আমরা এখানে দিচ্ছি 2 কাপ চিনি। আমরা 2 কাপ ময়দার জন্য 2 কাপ চিনি ব্যবহার করব। 2 কাপ চিনি আমরা 2 বারে দিয়ে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে চিনি পাউডার করে নিয়েও দিতে পারেন। আমার চিনি আর সাদা অংশটা যখন ব্লেন্ডার করা হয়ে যাবে তখন আমি কুসুমটাও দিয়ে দিব। দেখুন আমি ঢেলে নিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করব 1 কাপ সয়াবিন তেল, সাদা সয়াবিন তেল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। একটু মেশানোর পরে আমি এখানে দেব 1/2 টেবিল চামচ লবণটা দিচ্ছি এই কারণেই যে মিষ্টির সাথে ব্যালেন্স রাখার জন্য অবশ্যই লবণটা দেওয়া উচিত, তাই লবণটা ব্যবহার করছি। এদিকে আমরা 2 কাপ ময়দা নেব। ময়দা বা আটা আপনারা যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারবেন। 2 কাপ ময়দার সাথে নিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা। আপনারা খুব বেশি বেকিং সোডা ব্যবহার করবেন না। আরও নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই আমার টিপসটা ফলো করে আপনারা বাসায় কেক বানিয়ে আমার কমেন্টে জানাবেন আপনাদের কেকটা কেমন হয়েছে। এগুলো আমি এখন অন্যদিকে চালনিতে চেলে নিব। এবার আমি ডিমের মিশ্রণের ভিতরে অল্প অল্প করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে 1/2 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দেব। আপনাদের বাসায় যদি ভ্যানিলা এসেন্স না থাকে তবে আপনারা চাইলে লেবু রসও ব্যবহার করতে পারেন। আমার এখানে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে একটু নর্মাল দুধ অ্যাড করলাম। দুধটা অবশ্যই আপনারা কুসুম গরম দুধ দেবেন। এই কারণেই বলছি যে কুসুম গরম দুধ ব্যবহার করলে আপনাদের কেকটা মানে বানানোর পরে অনেকে আছে চুপসে যায় কেক কখনোই চুপসাবে না। আপনারা অবশ্যই এটা কুসুম গরম ব্যবহার করবেন। আমরা একটা লাভ শেপের মোড় নিয়েছি, এতে অর্ধেকটা পরিমাণ দেব। নিচে 2টা কাগজ বা পেপার যেটা খুশি সেটাই ব্যবহার করা যাবে এবং আমি সাইড দিয়েও কাগজ ব্যবহার করেছি যাতে কেকটা সুন্দরভাবে উঠে যায়। আমি একটা গোল শেপ নিয়েছি এবং একটা লাভ কেকের শেপ নিয়েছি। অবশ্যই আমার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। আমি কেকটা বানাবো আজকে ইলেকট্রিক ওভেনে। আমি একই সাথে 2টা কেক দিয়ে দিয়েছি।
কেক দেওয়ার 10 মিনিট আগে আমি ওভেনটা প্রিহিটে রেখেছি। কেকটা আমি 170 ডিগ্রিতে 40 মিনিটের জন্য বেক করে নেব। দেখুন আমার কেকটা কতটা পারফেক্ট সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে।